চারটে স্ট্রিং থাকে, সেটা হলো জি, ডি, এ এবং ই স্ট্রিং। এই চারটে স্ট্রিংয়ের জন্য আমরা প্রথমে যে লেসনটা শিখবো সেটা হলো যে বোয়িং প্যাটার্নটা কীরকম হয়। প্রথমে আমরা আমাদের যে বোটা রয়েছে দেখতে পাচ্ছ, এই বোটাকে আমরা সঠিকভাবে ধরার একটা চেষ্টা করব। এই বোটাকে ধরার নিয়ম হলো যে এই দুটো আঙুলকে, থাম্ব এবং মিডল ফিঙ্গার যেটা আছে, এটাকে আমরা এইভাবে ধরে এবং এই টিপের মধ্যে আমরা আমাদের রিং ফিঙ্গারটাকে পুট করে বোটাকে আমরা এইভাবে ধরতে পারি। ঠিক আছে, ঠিক এইভাবে যেভাবে বোটা ধরা দেখতে পাচ্ছ। এবারে আমরা যখন আমরা ভায়োলিনের স্ট্রিংগুলোকে প্র্যাকটিস করবো আর কি, মেনলি ওপেন স্ট্রিং প্র্যাকটিস করতে হবে যখন আমাদেরকে, তখন আমাদেরকে এই বোটাকে সঠিকভাবে মানে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে চালনা করতে হবে। এবারে আমরা দেখব যে এই বো অনুযায়ী ভায়োলিনের স্ট্রিংগুলোকে প্র্যাকটিস করার জন্য কী করতে হয়। ফার্স্টে বলে দিই, আমরা এই ভায়োলিনের এই চারটে স্ট্রিং রয়েছে, ফলে আমাদের যে সমস্যাটা অনেকের হয় সেটা হলো যে এই স্ট্রিংগুলোতে অনেক সময় বোয়িং করতে গিয়ে একটার সঙ্গে একটা টাচ হয়ে যায়। কিন্তু প্রথম আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের যে জি স্ট্রিং আছে, ডি স্ট্রিং রয়েছে, এ স্ট্রিং রয়েছে এবং ই স্ট্রিং রয়েছে, চারটি স্ট্রিংকে আমরা সেপারেটলি আস্তে আস্তে বোয়িং করব। এবং এই বোয়িং প্যাটার্নটা একটু তোমায় দেখানোর চেষ্টা করব। সেটা হলো যে আমরা একটাই নোট বাজাবো এবং সেটা ওপেন নোট আর কি, মানে কোনো ফিঙ্গারিং ইউজ না করে সেটা আমরা কী করে ইউজ করবো দেখো। এটা হলো জি স্ট্রিংয়ের আমাদের প্র্যাকটিস। এটা ডি স্ট্রিং বাজলো এবং আমরা এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারটাকে সেপারেটলি মেনটেন করার চেষ্টা করছি। এবং আমরা লাস্ট যে দুটো স্ট্রিং বাজালাম সেটা হলো যে এ এবং ই স্ট্রিং। এবং আমরা দেখতে পাচ্ছি যখন আমরা প্লে করব তখন একটু মাথায় রাখতে হবে যাতে বো এর যেটা আমাদের হেয়ারগুলো রয়েছে সেটাতে স্ট্রিংয়ের অন্য স্ট্রিংয়ের সঙ্গে টাচ না হয়ে যায়। যখন এটা প্লে করা হবে যাতে ওটা সিঙ্গেল সিঙ্গেল স্ট্রিংয়ে একই রকমভাবে থাকে। যদি ওটা টাচ হয়ে যায় অ্যাকচুয়ালি তখন একটা বাজে বা একটা খুব ক্যাকোফোনিক একটা সাউন্ড তৈরি হয়। ব্যাপারটা হলো এরকম টাইপের হতে পারে, এরকম একটা সাউন্ড তৈরি হয়। বাট এরকম সাউন্ড হবে না, খুব ডিস্টিংক্ট সাউন্ড আমাদের আসবে যখন আমরা ইচ বোকে প্লে করব। ফর এক্সাম্পল আমি একবার দেখিয়ে দিচ্ছি, ধরো ডিস্টিং বাজাচ্ছি, কীভাবে বাজাচ্ছি। এবং খুব আস্তে আস্তে করে আমাদের প্রথমেই প্রাথমিক এই লেসেনটাকে তৈরি করতে হবে। এবং একটা সময় যখন আমরা বোটাকে ঠিকঠাকভাবে করতে পারবো, বোয়িংটাকে যখন দেখবো যে আমাদের স্ট্রিংয়ে টাচ লাগছে না, স্টেডিলি আমরা বো করতে পারছি প্রত্যেকটা স্ট্রিংয়ে উইদাউট টাচিং দ্য আদার স্ট্রিংস অ্যাকচুয়ালি, তাহলে কিন্তু আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের পরবর্তী যে স্টেপটা হবে সেটা হলো যে সারেগামের আমাদের কিছু প্র্যাকটিস আর কি। আমরা শেখাবো এখানে যে কোনো সারেগাম কী করে বাজাতে হয় এবং কোন কোন স্ট্রিংয়ে কোন কোন পজিশানে কোন কোন নোটসগুলো আমাদের প্লে করি অ্যাকচুয়ালি। মেনলি সারেগামা পদ্ধতিতে যদি বলি সা থেকে সা অবধি বাজাতে গেলে মেনলি আমরা কোথায় বাজাই সেটা আমরা পরের ভিডিওতে আসবো।